ডেবরা জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সরাসরি নজর রাখবো সেদিকে। জল ধরো 5.5 লাখ পুকুর কাটা হয়েছে, অনেক চেক ড্যাম তৈরি করা হয়েছে, ইরিগেশন দিয়ে কৃষকের জমি, এবং আমাদের বাজেটে যারা 2000 টাকা পর্যন্ত পাম্প নিয়ে ইলেকট্রিক বিল দিয়ে চাষ করতেন সেটাও মুকুব করে দেওয়া হয়েছে চাষিদের জন্য। কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয় দুবারে। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে সেও 4,000 টাকা পায় বছরে দুবার এমনিতে। আর এবার তো ক্ষেত মজদুর যারা অ্যাকচুয়াল ভাগচাষি কোনো সুযোগই পেতেন না, তাদের জন্য বছরে তারা 4,000 টাকা পাবে, দুবারে 2,000 করে, সেটাও শুরু করা হয়েছে। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে, কোনো রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। তাছাড়াও আমরা চাল ধান কিনি চাষিদের থেকে, প্রতি বছর বিনা পয়সায় রেশনে চাল দেওয়ার জন্য 54 লক্ষ মেট্রিক টনের ওপর আমরা ধান কিনি চাষিদের থেকে, যাতে তাদের অসুবিধে না হয়। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, ICDS-এ কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। মেদিনীপুর জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা। আগে ডেবরাকে কেউ কোনো গুরুত্ব দিত না। আমি তো আজ নয়, অনেক দিন ধরে চিনি। এখানে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও থাকে। কিছুক্ষণ আগে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম পাঁশকুড়া পশ্চিমে, সিরাজ দাঁড়িয়েছে, হুমায়ুনকে দিতে পারিনি বলে সিরাজকে দিয়েছি, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। এখানে তেমনি রাজীব ব্যানার্জি দাঁড়িয়েছে, কখনো সেলিমা দাঁড়িয়েছে, কখনো রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা পুরাতন নতুন, প্রবীণ নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সকলকে নিয়েই ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের যেখানে আদিবাসী প্রার্থীরা আছেন তাদের জন্য যেমন সবাই লড়াই করেন, তেমনি হিন্দু প্রার্থীরা থাকলে তাদের জন্যও সবাই লড়াই করেন। আর যেখানে মুসলিম প্রার্থী আছে তাদের জন্যও আমাদের লড়াই করতে হবে। তার কারণ সরকারটা কিন্তু আমরা গড়ব। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন, সবার একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপির চক্রান্ত যদি আটকাতে হয়, আগামী দিন মা বোনেরা যদি সম্মান নিয়ে বাঁচতে চান, যদি বুলডোজারের হাত থেকে বাঁচতে চান, যদি বিনা পয়সায় খাদ্য পেতে চান, যদি সব কাঁচা বাড়ি যে বাকি আছে এখনো সব পাকা বাড়ি চান, যদি সবার ঘরে ঘরে জলের নল চান, যদি তপশিলি বন্ধু অক্ষুণ্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।